আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই দুর্গাপুজো। দুর্গাপুজো তো বাঙালির সব থেকে বড় উৎসব, আর এটা নিয়ে নস্টালজিয়া কার না আছে। আমার তো এখন থেকেই পুজো পুজো ভাব চলে এসছে যেন। বাই দ্য ওয়ে, আমি স্বাগতা আজ এই ভিডিওতে শেয়ার করব দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি। এটা নিয়ে তো আমাদের সবার ভীষণ আনন্দ, যত না পুজো পুজো আনন্দ, পুজোর এই প্রস্তুতিতেই যেন বেশি আনন্দ। এই প্যান্ডেলটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং শহরের একটা প্যান্ডেলের দৃশ্য। এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, তার মধ্যে এই প্যান্ডেলটাও খুবই সুন্দর বানানো হচ্ছে। এটা এখনো কমপ্লিট হয়নি, জাস্ট এই বাঁশের কাঠামো তৈরি হচ্ছে। সামনে অনেকটা জায়গা আছে যাতে অনেক মানুষজন একসাথে তাদের ফ্যামিলি নিয়ে, তাদের বন্ধুদের নিয়ে, বা যারা আরও তাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সেখানে অনেকটা সময় কাটাতে পারে, নিজেদের মতো একটু ঘুরতে পারে, ঠাকুর দেখতে পারে। আর দুর্গা পুজো নিয়ে নস্টালজিয়া তো সবার আছে। এই বলতে বলতে আরেকটা কথা মাথায় এলো, ছোটোবেলায় নতুন জুতো পরবো দুর্গা পুজোতে, তার থেকে পায়ে ফোসকা হবে আর সেই জুতো হাতে নিয়ে বাড়ি ফিরবো। এটা তো আমার অনেকবারই হয়েছে। আপনাদের সাথে কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই প্যান্ডেল দেখে এখন থেকেই তো মনটা খুশিতে ভরে যাচ্ছে। না জানি প্যান্ডেলটা পুরো কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দরই না দেখতে লাগবে একে। আর তারপরে এতে আবার লাইটিং করা হবে, নানা ধরনের ফুল দিয়ে আলো দিয়ে সাজানো হবে, মানে বেশ সুন্দর লাগছে। আর আরেকটা কথাও মাথায় আসলো, যখন স্কুলে পড়তাম, টিউশনে যেতাম, তখন বারবার শুধু ওই বাঁশের কাঠামোগুলো দেখতাম যে কবে এটা কমপ্লিট হবে, কবে এটা কমপ্লিট হবে। প্রত্যেকবার টিউশন যেতাম, একবার করে ওখানে না ঘুরে আসলে মনটা যেন শান্তিই পেত না। একবার করে ঘুরতে যেতাম, কতটা হলো কাজ, দেখি তো কবে কমপ্লিট হবে, কখন মা দুর্গা প্যান্ডেলে আসবেন তার পুরো পরিবার নিয়ে। এখানে প্যান্ডেলের কাজ এখনো চলছে। বাইরে থেকে যেটুকু দেখা যাচ্ছে, মনে হচ্ছে আগের বছরের থেকে এই বছরের প্যান্ডেলটা আরো সুন্দর হতে চলেছে। প্যান্ডেলের মধ্যে দুটো গেট দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটা এন্ট্রি গেট এবং অন্যটা এক্সিট গেট। শিল্পীদের হাতের কাজ দেখে মনে হচ্ছে ডিজাইনটা দারুণ হতে চলেছে। আর হবে না এবা কেন, মা দুর্গার পুজো বলে কথা। এই দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখতে হলে আপনাদেরকে ক্যানিং স্টেশনে নেমে সামনের দিকে একটু আসতে হবে।